নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাদার অ্যান্ড ডটার্স কিচেনের আরও একটি নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মা আর আমি আপনাদের সাথে যে নতুন রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি জেলি। টক ঝাল মিষ্টি আমের জেলির জন্য এখানে যা যা উপকরণ নেওয়া হয়েছে তা হলো বড় সাইজের 5টা কাঁচা আম কেটে নেওয়া হয়েছে, সাথে নেওয়া হয়েছে 500 গ্রাম গুড়। এটা যে শুধু চিনি দিয়ে করা যায় তা না, এটা গুড় দিয়েও করা যায় এই জেলিটা, তাই আমরা এখানে গুড় নিয়ে নিয়েছি। আর সাথে রয়েছে স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ, অল্প একটু আদা ঘষা, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটা লাল শুকনো লঙ্কা। আর এই জেলিটার বিশেষত্ব হলো এই জেলিটা আমের আটি সহকারে করা যায়। টক ঝাল মিষ্টি জেলি বানানোর জন্য প্রথমে মা গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে মা অল্প একটু সর্ষের তেল নিয়েছে। এর মধ্যে একটা লাল লঙ্কা ফোড়ন দেওয়া হলো, লাল শুকনো লঙ্কা। এবারে এর মধ্যে 1 লিটার জল দিয়ে দেওয়া হলো। এই জলটা একটু গরম দেওয়া হলো এই কারণে, এর মধ্যে আমটা সেদ্ধ করা হবে। জলটা একটু গরম হওয়ার জন্য ফুটতে দেওয়া হলো। জলটা গরম হয়ে গেছে, এবার মা আমগুলো দিয়ে দিচ্ছে, কাঁচা আমগুলো। এবার সমস্ত একে একে নুন, হলুদ আর লাল লঙ্কার গুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো, আর অল্প একটু আদা ঘষা দিয়ে দেওয়া হলো। এবার গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে। আর যা বললাম, এটা চিনি ছাড়াও হয়, আর যারা ইচ্ছা করবে তারা চিনি দিতে পারে, তবে এই জেলিটা গুড় দিয়েও হয়। আর এখানে আমরা তাই গুড় ইউজ করেছি। এবার মা নাড়িয়ে নিল, নাড়িয়ে এবার ঢেকে দিচ্ছে, ঢেকে গ্যাসটা কমিয়ে দেওয়া হচ্ছে। তবে ঢাকা দেওয়ার আগে মা এর মধ্যে একটু মৌরি দিয়ে দিচ্ছে। মৌরিটা এই কারণেই দেওয়া হলো গুড়ের গন্ধটা যাতে নাকে না লাগে, গুড়ের গন্ধটা কাটানোর জন্য এই মৌরিগুলো দেওয়া হলো। মা নাড়িয়ে নিয়েছে। এবার ঢেকে দেওয়া হলো যতক্ষণ না আমটা ভালো মতো সেদ্ধ হচ্ছে। আমগুলো সেদ্ধ হওয়ার পর জলটা যখন শুকিয়ে গেছে, তখন মা হাতার পেছন দিয়ে আমগুলো একটু পেস্ট করে দিয়েছে। জলটা শুকোনোর পরে এই জেলির অবস্থা হয়েছে এই রকম। দেখুন জলগুলো শুকিয়ে এসছে, প্রায় শুকিয়েই গেছে। এবারে এই জেলিটার উপরে ভাজা মশলা দিয়ে দেওয়া হবে। এই যে ভাজা মশলা দেওয়া হচ্ছে। ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি আর একটা লাল শুকনো লঙ্কা। ওটাকে শুকনো কলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার ঢেকে গ্যাসটা অফ করে দেওয়া হলো।
তৈরি হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি জেলি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রান্না দেখার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।